সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহবাগ কিংবা মহেন্দ্র সিং ধোনি ফর্মের তুঙ্গে থেকেও নতুনদের আসন ছেড়ে দিতেই যথাসময়ে নিয়েছেন অবসর। শুধু তারাই নয়, ভারতের প্রায় সব ক্রিকেটারকেই উপযুক্ত সময়ে অবসর নিতে দেখা যায়। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে যেন অবসরের প্রসঙ্গটা মুখে আনাও কষ্টসাধ্য। এর অবশ্য বেশ কিছু কারণও রয়েছে, যার প্রথমটিই হচ্ছে আর্থিক নিরাপত্তা। ভারতের প্লেয়াররা অবসরের পর চাইলে কোনো কিছু না করেই তার বাকি জীবন কাটাতে পারবেন, কারণ ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডে অবসর নেওয়া ক্রিকেটারদের জন্য একটি পেনশন স্কিম রয়েছে, যার মাধ্যমে বিসিসিআই অবসর নেওয়া ক্রিকেটারদের প্রতি মাসে ক্যাটাগরি ভেদে নির্দিষ্ট পরিমাণ পেনশন দেয়, যার মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটাররা প্রতি মাসে পান 30 থেকে 52,500 রুপি করে, আর যারা ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন তারা পান 60,000 কিংবা 70,000 রুপি করে। ইতোমধ্যে এই স্কিমের সুবিধা পান সুনীল গাভাস্কার, কপিল দেব, সৌরভ গাঙ্গুলিদের মতো কিংবদন্তিরা। সম্প্রতি আন্তর্জাতিক টেস্টকে বিদায় বলা আজিঙ্কা রাহানেও এসেছেন এই সুবিধার আওতায়। কিন্তু এমন কোনো সুবিধা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, যে কারণে একদিকে ক্রিকেটাররা যথাসময়ে অবসর নিতে চান না, অন্যদিকে তরুণদের প্রতিভাও সঠিক সময়ে কাজে লাগানো যায় না। 2004 সাল থেকে ভারতীয় বোর্ড এই সুবিধা দিলেও টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 26 বছর পরও এই সুবিধা চালু করতে পারেনি বিসিবি। যদিও তামিম ইকবাল বিসিবির মসনদে বসার পরপরই অধিনায়কদের জন্য ক্যাপ্টেন্স কার্ড চালু করেছিলেন। তবে তিনি কি এবার সব ক্রিকেটারদের কথা ভেবে পেনশন স্কিম চালুর উদ্যোগটাও নেবেন?